চ্যাপ্টারের নাম হচ্ছে রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এটাও লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডারের একটা অংশ। ওটা আমরা আলাদাভাবে চ্যাপ্টার করলাম আর কি আপনাদের বোঝার সুবিধার জন্য। তার মানে যেসব লিনিয়ার ইকুয়েশন লিনিয়ার না, যেসব ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার না তাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করে প্রবেশ করিয়ে রিডিউস করে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো করে সলভ করব। কনসেপ্টটা হচ্ছে সেটাই, রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণে প্রবেশযোগ্য। তার মানে আগে লিনিয়ার ছিল না, ওটাকে আমরা লিনিয়ারে কনভার্ট করব, তারপর দেন সলভ করব। একটু এদিকে তাকাবেন সবাই। dy dx প্লাস py ইকুয়াল টু qy টু দি পাওয়ার n। dy dx প্লাস py ইকুয়াল টু q, এটা ছিল লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। q এর সাথে এরকম y টু দি পাওয়ার n ছিল না, বুঝতে পারছেন? তাহলে এখন আমরা q এর সাথে y টু দি পাওয়ার n বসালাম। উল্লেখ্য এখানে n এর মান 0 হতে পারবে না, 1ও হতে পারবে না, এই শর্তটা তিতাসের মধ্যে দেয় নাই, ওই বইটাতে দিচ্ছে। এই জন্য তিতাসের ওখান থেকে দেখে এখানে মানে শর্তটা দেয় না এখানে, এই জন্য আপনার কাছ থেকে বইটা খুঁজছিলাম, ওখানে দিচ্ছে এখানে দেখার জন্য। তো n এর মান 0 হলে কি হবে, n এর মান 1 হলে কি হবে, এটা প্রশ্ন। যদি n এর মান 0 হয় তাহলে dy dx প্লাস py ইকুয়াল টু qy টু দি পাওয়ার 0 সমান কত, 1। তখন হয়ে যাচ্ছে কি লিনিয়ার, লিনিয়ার হয়ে যাচ্ছে না? আর যদি আপনি n এর মান 1 বসান তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, ওটাকে ওই পাশে নিয়ে আসেন। তাহলে সুতরাং dy dx প্লাস p মাইনাস q ইন্টু y ইকুয়াল টু 0, এটাকে আপনি ভেরিয়েবল সেপারেশন দিয়ে আপনি সলভ করতে পারবেন। তার মানে n এর মান 0 এবং 1 হলে, 0 হলে এটা লিনিয়ার হবে, আর 1 হলে ভেরিয়েবল সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। তাহলে সেটা আর নন লিনিয়ার হচ্ছে না। তাহলে যদি এই ফরম্যাটের হয় আর n এর মান 0 হতে পারবেন, 1 হতে পারবে না, এই শর্তের উপর ভিত্তি করে এই ইকুয়েশনটাকে বলবো আমরা বার্নৌলিস ইকুয়েশন। কি বলবো আমরা? বার্নৌলিস ইকুয়েশন। পরীক্ষা আসে রাইট ডাউন দ্য বার্নৌলিস ইকুয়েশন, আপনি জাস্ট এটা লিখে দিবেন, 1 মার্ক পেয়ে যাবেন। এখন এটাই হচ্ছে আমাদের নন লিনিয়ার, ওইটাকে আমরা লিনিয়ারে কনভার্ট করতে চাই। আমি এখন আপনাদের ওয়ার্কিং রুল লিখে দিচ্ছি, সেটাও পরীক্ষায় আসে। মানে সলভ দিস বার্নৌলিস ইকুয়েশন, এই সমীকরণটাকে আপনি সলভ করুন, এই সমীকরণটাকে সলভ করুন, সমাধান করুন। আমার প্রথম কাজ হবে q এর সহগ y টু দি পাওয়ার n দিয়ে ভাগ করা। তাহলে পাবেন y টু দি পাওয়ার মাইনাস n dy dx প্লাস y টু দি পাওয়ার n মাইনাস 1 p ইকুয়াল টু q। ভাই কারো কোনো আপত্তি আছে? হ্যাঁ, 1 মাইনাস n, সরি, মাইনাস n। এখন p এর সহগ যেটা আছে ওটাকে আমরা একটা ভেরিয়েবল ধরে নেব, y টু দি পাওয়ার 1 মাইনাস n, এটাকে আমরা একটা ভেরিয়েবল ধরে নেব। আমরা dy dx দেখতে পাচ্ছি তো, এখানে dy dx নিঃসন্দেহে ওয়াইটা কার ফাংশন, x এর ফাংশন বলেই তো dy dx টা আমরা দেখতে পাচ্ছি। এখন উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। তাহলে 1 মাইনাস n ইন্টু y টু দি পাওয়ার 1 মাইনাস n মাইনাস 1 না,
dy dx ইকুয়াল টু db dx। ভাই কারো কোনো আপত্তি আছে? আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। সুতরাং 1 minus n y to the power minus n dy dx equal to db dx, y to the power minus n dy dx equal to এটা দিয়ে ভাগ দিয়ে দেন 1 divided by 1 minus n db dx। ভাই কারো কোনো আপত্তি আছে? এই ইনগ্রেডিয়েন্টগুলি, এই উপাদানগুলি আমরা এখন এক নম্বরে সাবস্টিটিউট করতে চাই। এটা সমান হচ্ছে 1 divided by 1 minus n db dx প্লাস এটাকে আপনি ধরছিলেন v, p ইকুয়াল টু কত? q। এবার আপনি উভয় পক্ষে 1 minus n দিয়ে গুণ করুন, তাহলে db dx প্লাস 1 minus n into p into b equal to 1 minus n into q। কারো কোনো আপত্তি আছে? That is db dx plus p1b equal to q1, where p1 equal to 1 minus n into p, q1 সমান হচ্ছে 1 minus n into q। এটার চেহারা এই ফরম্যাটের কিনা দেখেন তো। dy dx plus py equal to q, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত? y। তাহলে y এর জায়গায় এখানে কি আছে? b আছে। আর p1 সমান p আর q1 সমান কত? q। তার মানে এই ইকুয়েশনটার চেহারা এই ফরম্যাটের। এই আকারের ইকুয়েশনকে বলবো আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার। আগে যেটা নন লিনিয়ার ছিল সেটা এখন কি হয়ে গেল? লিনিয়ার হয়ে গেল। এবার আপনি সলভ করবেন আগের মতো। দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে না রে। এখন দেখা যাবে। এবার এটা হয়ে গেল এখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। হুইচ ইজ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার? যেটা নন লিনিয়ার ছিল এখন সেটাকে আমরা লিনিয়ারে রিডিউস করলাম। এই জন্য চ্যাপ্টারের নাম হচ্ছে রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এবার আমরা সলভ কিভাবে করব? আগের মতোই স্টেপ 1, আপনি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করুন। e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p1 dx, আগে তো p ছিল আর এখানে কি আছে? p1। p1 মানে হচ্ছে এটা আর কি। স্টেপ নাম্বার 2, জেনারেল সলিউশন ইজ, y ছিল না ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? v। e to the power integration p1 dx equal to integration q e to the power integration p1 dx, এখানে dx প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট। শেষে আপনি b এর মানটা বসা দিবেন, এটা বসা দিলে হয়ে যাবে। হ্যাঁ, q1। এখন এই ফর্মুলাতে আপনি b এর মান বসায় দিবেন, এটা বসা দিবেন, তারপর এটার একটা রেজাল্ট আসবে, এটার একটা রেজাল্ট আসবে, মানগুলো বসায় ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে। এ হচ্ছে আমাদের সলিউশন। এবার এটার উপর ভিত্তি করে আমরা এখন অঙ্ক করব। দেখছেন এই যে সলভ দিস ইকুয়েশন কতবার আসছে পরীক্ষায়?
এবার আমরা সলভ করি। সলভ dy dx plus y divided by x equal to y square. সলিউশনটা দেখুন কি দেখা যাচ্ছে আর একটু লেট আসেন। Solve dy dx plus y by x equal to y square. The given differential equation is dy dx plus y divided by x equal to y square. এখানে আপনি এটার সাথে যদি আপনি এটাকে যদি তুলনা করেন, p সমান হচ্ছে 1/x আর q সমান কত বলুন তো দেখি 1। তাহলে q এর সহগ y টু দি পাওয়ার n, y এর পাওয়ার কত বলেন এখানে n আর এখানে কত বলেন 2। তাহলে n ইকুয়াল টু 2, সেটা 0 ও না 1 ও না। তাহলে আমাদের এই ইকুয়েশনটা এই ফরম্যাটের ইকুয়েশনকে বলবো আমরা বার্নৌলিস ইকুয়েশন। তাহলে নিঃসন্দেহে এটা একটা বার্নৌলিস ইকুয়েশন। আমরা বলছিলাম কিভাবে সলভ করব, y এর সর্বোচ্চ ঘাত যেটা আছে ওটা দিয়ে ভাগ দিয়ে দেব y স্কয়ার দিয়া। তাহলে y টু দি পাওয়ার -2 কিংবা এখানে আপনি 1/y স্কয়ার লিখতে পারেন, dy dx প্লাস 1/y ইন্টু 1/x ইকুয়াল টু 1। আমরা এটুক পর্যন্ত এসে পৌঁছলাম। তো p কে ছিল, p হচ্ছে 1/x। তাহলে p এর সহগ তার মানে 1/x এর সহগ যেটা আছে ওটাকে আপনাকে b ধরতে হবে, 1/x এর সহগ এটাকে আপনি b ধরবেন। লেট 1/y ইকুয়াল টু b, আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, -1/y স্কয়ার dy dx ইকুয়াল টু db dx। সুতরাং 1/y স্কয়ার dy dx ইকুয়াল টু -db dx। আপনারা এক নম্বরে সেই ইনগ্রেডিয়েন্ট গুলো বসান, এর ভ্যালু এটা বসাই দেন, -db dx প্লাস b 1/x ইকুয়াল টু 1। পিছনে সাউন্ড করিয়েন না, উভয় পক্ষে আমরা -1 গুণ করব। তাহলে db dx প্লাস -1/x b ইকুয়াল টু -1। Which is of the form db dx plus pb equal to q। এখানে p ইউজ করেছি এই জন্য এখানে p1, ওখানে q ইউজ করেছি এখানে q1। এখানে p নাই তো আগে q নাই, এই জন্য এখানে p আর q ইউজ করলাম। তাহলে সুতরাং p ইকুয়াল টু -1/x আর q সমান হচ্ছে -1। কথা কি ছিল, dy dx যদি হইতো তাহলে p এবং q হয় x এর ফাংশন না হয় কনস্ট্যান্ট। সেটা কার উপর ডিপেন্ড করবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু x, তাহলে p এবং q হয় x এর ফাংশন না হয় কনস্ট্যান্ট। এক্ষেত্রে p টা x এর ফাংশন, q টা কনস্ট্যান্ট। স্টেপ নাম্বার 1, integrating factor equal to e to the power integration p dx equal to e to the power minus integration dx divided by x equal to e to the power minus log x equal to e to the power log of 1/x equal to 1/x. তাহলে general solution is v e to the power integration p dx equal to integration q e to the power integration p dx একটা কনস্ট্যান্ট দিতে হবে, সেটা আমরা দেখে শুনে পরে বসাবো কনস্ট্যান্ট।
বি এর মান বসাই দেন 1/y, আর এটা সমান হচ্ছে 1/x, ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ সমান হচ্ছে -1, এটা সমান 1/x dx, একটা কনস্ট্যান্ট দিয়ে সি দিয়ে ফেলি, তাহলে অর 1/xy নিচে লিখলে দেখা যাবে মাইনাস, এটা আগে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন dx/x সমান হচ্ছে log x প্লাস সি। এটা দেখা যায় এখন। তাহলে এটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। ভাই কারো কোনো আপত্তি আছে? আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত, ডিফারেনশিয়াল অপারেটর মুক্ত, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনকে বলবো জেনারেল সলিউশন। আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি।